অভিজিৎ ছোটবেলা থেকেই ইতিহাস আর রহস্য নিয়ে মেতে থাকত। পুরনো দুর্গ, ধ্বংসাবশেষ আর প্রাচীন জিনিসপত্রের প্রতি ছিল তার অদ্ভুত টান। একদিন কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকানের ভিতরে ঢুকে সে হঠাৎ দেখতে পেল এক কোণে ছোট্ট কাঠের বাক্সে রাখা অ্যান্টিক পকেট ঘড়ি। ঘড়িটা হাতে তুলতেই দোকানদারের চোখ অদ্ভুতভাবে চকচক করে উঠল। সে কেবল একটাই কথা বলল, ঘড়িটা শুধু সময় দেখায় না, সময় বদলায়ও। তবে সাবধান, একবার চালু করলে তুমি আর ফিরতে নাও পারো। অভিজিৎ হেসে উড়িয়ে দিল, ভেবে নিল লোকটা গল্প করছে। কিন্তু সেই রাতেই ঘড়িটা হাতে নিয়ে খেলতে খেলতে হঠাৎ সে কাঁটাগুলো উল্টো দিকে ঘুরিয়ে ফেলল। সঙ্গে সঙ্গে ঘর অন্ধকারে ঢেকে গেল, আর তার সামনে খুলে গেল এক নতুন জগৎ। সে পৌঁছে গেল 1943 সালের কলকাতায়। দুর্ভিক্ষের সময়ে চারিদিকে মৃতদেহের সারি, ক্ষুধার্ত মানুষ খাবারের জন্য কাঁদছে। কিন্তু এক অদ্ভুত জিনিস সে খেয়াল করলো, ওরা তাকে দেখতে পাচ্ছে, কিন্তু ওদের চোখ ফাঁকা গর্তের মতো। হঠাৎ এক কঙ্কালসারী নারী এগিয়ে এসে ফিসফিস করে বলল, তুই আমাদের সময়ের না, এখানে তোর থাকা উচিত নয়। তার ঠান্ডা হাড়ের হাত ছুঁয়ে যেতেই অভিজিৎ আবার ঘড়িটা চেপে ধরল। সঙ্গে সঙ্গে চারপাশে দৃশ্য গলে গিয়ে সে ছিটকে পড়ল অন্য এক সময়ে। সে এবার পৌঁছালো 2080 সালের কলকাতায়। শহরটা ধ্বংসস্তূপে পরিণত, আকাশ কালো ধোঁয়ায় ভরা, চারপাশে ভাঙা অট্টালিকা, রাস্তায় হাঁটছে মানুষ নয়, বিকৃতি পচা অর্ধেক মানব দেহ। তাদের চোখ সাদা, মুখ ছেঁড়া, অথচ সবার হাতে সেই একই পকেট ঘড়ি। তারা একসাথে ফিসফিস করে বলতে লাগলো, আমরা সময়ের বন্দি, এখন তুইও আমাদের একজন, আর তুইও এই সময়ের বন্দি হয়ে গেছিস। এক বিকৃত মৃতদেহ হঠাৎ তার দিকে হাত বাড়ালো আর ঘড়িটা কেড়ে নিতে চাইল। অভিজিৎ প্রাণপণে দৌড় দিল, আবার ঘড়ির কাঁটা ঘুরিয়ে দিল। কিন্তু এবার আর সে বর্তমান সময়ে ফিরল না, বরং একের পর এক সময় ছিটকে যেতে লাগলো। কখনো যুদ্ধক্ষেত্রে, যেখানে মৃত সেনারা দাঁড়িয়ে তার নাম ডাকছে, কখনো প্লেগে ভরা শহরে, যেখানে কফিনের ঢাকনা নিজে থেকে নড়ছে আর ভেতর থেকে হাত বেরোচ্ছে। প্রতিটা সময়ে মৃতদের তাকে চিনতে পারছে। তারা সবাই একই কথা বলছে, সময় একবার আত্মা ধরে ফেললে আর ছাড়ে না। অবশেষে বহু ঘুরে সে বর্তমান সময়ে ফিরে এলো বলে মনে হলো। চারপাশে একই শহর, একই রাস্তায়, একই মানুষ, কিন্তু হঠাৎ বুঝতে পারলো কেউ তাকে দেখতে পাচ্ছে না। সে হাত নাড়ছে, চিৎকার করছে, কিন্তু সবাই হেঁটে যাচ্ছে যেন তার অস্তিত্বই নেই। অভিজিৎ আতঙ্কে পকেট ঘড়িটা ভাঙার চেষ্টা করলো, কিন্তু ঘড়ি ভাঙলো না, বরং কাঁটাগুলো নিজেরাই ঘুরতে শুরু করলো। আর ঘড়ি থেকে বেরোলো রক্তিম আলো, আর আয়নায় অভিজিৎ দেখলো তার মুখ। এখন সে আর মানুষ নয়, বরং ফাঁকা চোখওয়ালা এক ভূত, যে সময়ের মাঝে আটকে গেছে চিরকালের জন্য। লোকেরা বলে, মাঝে মাঝে কলেজ স্ট্রিটে সেই পুরনো দোকানের ধুলো জমা তারকের ভেতর থেকে একটা হালকা ফিসফিসানি শোনা যায়, সময় থেকে সাবধান, সময় তোমাকে গিলে নেবে। তো কেমন লাগলো গল্পটি? ধন্যবাদ।